নমস্কার, আমি ভূমি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ। চলুন আজকে কোথায় যাব, রেডি হয়ে গেছি, আমার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাই। আজকে এই সকাল 10:30 নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। বৌদি, আমি, বৌদির মেয়ে অর্থাৎ মনা, তিনজন বেরিয়েছি। প্রথমে চলে এসেছি ফটোকপি অর্থাৎ জেরক্সের দোকানে। সেখানে আমার কিছু ডকুমেন্টস জেরক্স করার বাকি রয়ে গেছে এবং বৌদিরও, তো সেজন্য সেটাই করে নিচ্ছি। আর আজকে চলে যাব আমাদের পাড়া, আমাদের সমাধান ক্যাম্প অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে। তো চলুন জেরক্স করে সেখানে চলে যাব। তার আগে বৌদির মেয়ে মনা আর আমি বসে আছি। একটু আগে এখানে ছিল প্রচণ্ড ভিড়, সেজন্য বসেছিলাম। আর এখন আমি এই ভয়েসটা দিতে পারছি না, কেননা দোকানে চলছে গান, সেজন্য আর দিতে পারলাম না। এখন ভিড়টা কমেছে তাই ভিডিও করলাম একটুখানি। হয়ে গেছে, জেরক্স করে নিলাম। এখন যাব অফিসে, মানে দুয়ারে সরকার বসেছে, ওখানে গিয়ে জমা দিয়ে দেবো ডকুমেন্ট। মনে তো স্কুল যাবো আরও যাবে। আর রৌদ্র আছে, ছাতা নিয়ে আসি নাই, সেজন্য রৌদ্রে হাঁটতে হচ্ছে। চাই আগে অফিসে গিয়ে জমা দিয়ে দেবো। পুকুরে বেরিয়েছি, একটু আমি লজ্জাও লাগছে, রাস্তায় ভিডিও করছি তো। রাস্তা পেরিয়ে গেলাম। আর মনে হয় কি স্কুল যাওয়ার সময় আছে, ছাতি নিয়ে আসি নাই, তাই জন্য রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। চলুন দুয়ারে সরকারি যদি ওখানে গিয়ে পারি আপনাদের দেখাবো, আর না পারলে তো এইটুকুনি শেষ। জায়গায় পৌঁছই, দেরি হয়ে গেছে, অনেকক্ষণে এসেছি। আর আজকে যেহেতু দুয়ারে সরকার বসেছে, সবগুলি মানে এখানে যে কটা দোকান রয়েছে, ছোট্ট বাজার মতো তো যে কটা দোকান রয়েছে কম্পিউটার মানে জেরক্সের দোকান, ওখানে একদম পুরো ভিড় পড়ে গেছে। অনেকক্ষণ ওখানে বসেছিলাম, আর এতক্ষণে হলো প্রায় 1 ঘন্টা মতো হবে বসেছিলাম। এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে, একটুখানি হাঁটলেই পেয়ে যাবো। আর 2 মিনিট মতো, মানে বাজার থেকে সেই দুয়ারে সরকার সেন্টার 2 মিনিট মতো হাঁটা পথ, তাই আর কি হেঁটে হেঁটেই যাচ্ছি এখন। চলুন যাওয়া যাক, গিয়ে যদি পারি আপনাদের দেখাবো ওখানে, আর না পারলে তো এইটুকুনি শেষ। এসেছে আমার সাথে বৌদি আর ভাস্তি। এসে গেছি প্রায় দুয়ারে সরকারের এখান থেকে ঠিক দেখা যাচ্ছে না, আমি দেখাতে পারছি না, ক্যামেরায় উঠছে না। যাই হোক, পৌঁছোই আমি। দুয়ারে সরকার কেন্দ্রে এসে বসে আছি। আমার হয়ে গেছে কাজ, আর বৌদির এখনো হয়নি। এখানে মনা বসে বসে ফোন দেখছে, আমি একটুখানি ফোন দেখছি। আর এখন নিচ্ছি বসে, কাজ হয়ে গেলে ফিরবো বাড়ি। আর বৌদি গেছে আবার দোকানে, কিছু জেরক্স পাঠিয়েছিল, তো সেগুলো জেরক্স করতে গেছে। আর মনা আর আমি বসে আছি একটি টোটোয়। হয়ে গেছে কাজ, আমারও হয়ে গেছে, আর বৌদিরও এখন হয়ে গেছে। চলছি বাড়ির পথে, তার আগে একটুখানি দোকানে ঢুকবো, খিদে পেয়ে গেছে তো। চলুন দোকানে ঢুকে কিছু খেয়ে নেই। আর এখন বেলা বাজে প্রায় 2:30, এখন ফিরবো বাড়ি। দোকানে এসেছি, আর এখন খিদে পেয়ে গেছে, তাই খাবো মিষ্টি আর সিঙ্গারা। বসে পড়েছি আমি, মনা একদিকে আর বৌদি অন্যদিকে, আর মা মেয়ে ওরা ভাগাভাগি করে খাচ্ছে আর কি। তো বৌদি বলেছিল পরোটা নিতে, কিন্তু আমি তখন ঠিক সেটা খেয়াল করিনি কথাটা। পরে বুঝলাম হ্যাঁ, পরোটা নিলেই বুঝি ঠিক ছিল। আর পরোটা যে ছিল গরম গরম, আমি সেটা দেখিও নি, খেয়ালও করিনি, সেজন্য আর কি নিয়েছি সিঙ্গারা। তো যাই হোক, খেয়ে নেবো এখন। আর মিষ্টি খেতে আমার তেমন একটা ভালো লাগে না, সিঙ্গারাটা তবু একটু ভালো লাগে। ভালো না লাগলে কী হবে, পয়সা দিয়ে যখন নিয়েছি ফেলে তো দেওয়া যাবে না, খেয়ে নেই।
টোটোয় চেপে চলেছি বাড়ির পথে। আর আজকে বাড়ি যেতে যেতে আপনাদের অনেক কিছু দেখাবো। আমি যে বান্ধবীর বাড়িতে গেছিলাম আপনাদের দেখিয়েছিলাম, সেই বান্ধবীর বাড়ি চলে গেল। এই যে সামনে দেখা যাচ্ছে মন্দির, তার পাশে একটি গাছ, তার পাশে যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে সোজা একদম বান্ধবীর বাড়ি। তারপর আর কি চলেছি। আর আমার যে মনা যে বলছি মানে ভাস্তিটা, ওর নাম হলো ঈশা। তো ঈশা বসেছে অন্যদিকে, বৌদি আর আমি বসেছি একদিকে। আমি উল্টো দিকে ঠিক বুঝতে পারি না, মাথা ঘোরে বলে। আর গল্প বলতে বলতে চলে এসেছি একটি স্কুলের কাছে, মানে এটি হলো বাচ্চাদের স্কুল, রবীন্দ্র মডেল স্কুল। স্কুল পেরিয়ে যাব আর একটুখানি আমাদের বাড়ি, মানে স্কুল পেরিয়ে আর হাঁটা পথে 5 মিনিট মতো হবে। যাই হোক চলেও এসেছি প্রায়। মোনায় যে উল্টো দিকে বসেছে ঈশাও খুব দোল খাচ্ছে টোটোতে করে, হাওয়াও লাগছে, বেশ ভালো লাগছে আর কি। বান্ধবীর বাড়ির রাস্তা পেরিয়ে স্কুল পেরিয়ে এসে গেছি পেট্রোল পাম্প। আর এই পেট্রোল পাম্প পেরিয়ে একটু পরেই আমাদের বাড়ির রাস্তা, তো সেখানে এখন নেমে পড়ব। নেমে পড়লাম গাড়ি থেকে আর চলছি বাড়ির কে কাকি ঘর এলো যায় নাই। মেন রোড থেকে এখন বাড়ির পথে হাঁটা শুরু করেছি। চলুন আগে বাড়িতে যাই, পৌঁছোই, তারপরে কোনো কথা বলছি। আর রৌদ্র আছে, ছাতা নিয়ে আসেনি এমনিতে, হেঁটে যেতে হবে অনেকটা পথ। চলুন আগে বাড়িতে যাই, তারপর গরম লাগছে খুব, রৌদ্র আছে।